যে জনগণের সাথে থাকবেন নাকি নিজেরা আবারও স্বৈরাচারী কায়দায় জনগণের ইচ্ছাকে ডিনাই করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা 2 বছর 3 বছর 5 বছর স্বৈরাচারী কায়দায় টিকে থাকতে পারবেন, কিন্তু এরপরে যে অবস্থা আপনাদের হবে সেই অবস্থার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এসি রুমে তো বসে আছি, বেশি দিন এসি রুমে বসে থাকবো না। এরপরে রাজু ভাস্কর্যকে রোদের নিচে দাঁড়াবো। শাসকরা যখন নিজের চেহারা নিজের আয়নায় দেখে না, তখন একটা সময় সে আয়নার কাঁচগুলো টুকরো টুকরো হয়ে তাদের দিকে ফিরে আসে। আমরা সেই পরিণতিরই ভয় পাচ্ছি, এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। বর্তমানে যে গণভোট নিয়ে বিতর্কটি উঠছে, এই গণভোট একটি জনরায়। এই জনরায় একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হলো গণতান্ত্রিক মত, জনগণের যেই সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন। এই জায়গায় আমরা দেখছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেই কিন্তু একটি সাংঘর্ষিক পর্যায়ে ছিল। এবং সর্বশেষ যে সংশোধনীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তারা এমনভাবে রেখে দিয়েছে বিএনপি, যেন পুনরায় সেটা সংস্কার করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা যায়। এই সংবিধান সংশোধন বনাম বেসিক স্ট্রাকচারের যে দ্বন্দ্ব বিএনপি জিয়ে রেখেছে, এটি আসলে তাদেরকে বিএনপি যে নিজের স্বৈরাচারের দিকে তারা ধাবিত হচ্ছে, স্বৈরাচার হওয়ার দিকে ধাবিত হচ্ছে, সেটিকে আসলে ইঙ্গিত করে। আমরা তাদের যে প্রতারণার কথা সবসময় দেখেছি, যে তাদের নিজেদের দলটাই 77 সালে যেই জন্ম হয়েছে গণভোটের মধ্য দিয়ে, 91-তে তারা যে গণভোটের পক্ষে ছিল, সেই তারা 96 জনগণের সাথে প্রতারণা করেছে। এবং সর্বশেষ যেই অবস্থান, সেই অবস্থানের মাধ্যমে তাদের সেই প্রতারণার জায়গাটা তুলে ধরছে। এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা দেখছি তাদের পক্ষে যে রায় যায় সবসময়, সেই পক্ষের রায়ে তারা সবসময় সাথে থাকে, এবং যখনই সেটা বিরোধী হয় তখন সেটার বিপক্ষে চলে যায়। আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি দেখতে পাই, যে খাসমহল, বিভিন্ন লুটপাট, দখলদারিত্ব, জলমহল, বিভিন্ন রকম যেই বাস স্ট্যান্ড, যে লেগুনা স্ট্যান্ড, কুরবানির পশুর হাট, এই জায়গাগুলোকে ক্ষমতাসীনরা কুক্ষিগত করে রেখে তারা নিজেরা মুনাফা ভোগ করার চেষ্টা করে খুব স্বল্প মূল্যে। দ্বিতীয় আরেকটা হলো টেন্ডারবাজি। এই টেন্ডারবাজির মাধ্যমে তারা ক্ষমতাসীনরা টেন্ডারকে দখল করে এই যে রাজনৈতিকরণ করে, এবং এর কারণে তৃণমূলে যত প্রকার সহিংসতা, সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা সেগুলো ঘটে। এই রাজনীতিকে জিয়ে রাখার মূল লক্ষ্যই হলো এই জুলাই সনদকে বাস্তবায়িত হতে না দেওয়া, গণভোটকে অগ্রাহ্য করা। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, যদি গণভোটের এই রায় বাস্তবায়িত হয়, তাহলে এই যে ভোগবাদী মানসিকতার রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনৈতিক সংস্কৃতি আর রাখা যায় না। জনগণের যে সম্পদ, জনগণের কাছে থাকা যায়। এই ভয়ে শুধু আমরা মনে করছি যে এই ভয়ে আসলে বর্তমান সরকার যেভাবেই হোক তারা ক্ষমতা এসেছে, তারা এই ভয়ে আসলে এই জুলাই সনদ এবং গণভোটকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করছে। আমরা আসলে ভয় পাচ্ছি এই জায়গায়, যে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা ভয় পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে, বিনা নোটিশে ভিসি নিয়োগ করা থেকে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ, সারা দেশের জেলা প্রশাসকগুলো নিয়োগ করার জায়গা থেকে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হুমকির মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই দলীয়করণের মাধ্যমে লেজুর ভিত্তিকে আরও বেশি প্রশ্রয় দেওয়া হবে, এটি আস্তে আস্তে সেই গণরুম গেস্টরুম কালচারের দিকে আবার চলে আসবে। এই আশঙ্কা আমরা করছি, এবং ছাত্র রাজনীতির যে অস্থিরতা, সেই অস্থিরতার জায়গাটাকে বিএনপি আসলে উস্কে দিচ্ছে, এটা আমরা মনে করছি। আমরা সামগ্রিকভাবে মনে করছি জুলাই আন্দোলনে যে একটা বড় স্টেক হোল্ডার শিক্ষার্থীরা ছিলেন, এই শিক্ষার্থীদের যেই চাহিদা পিএসসি এবং অন্যান্য জায়গাগুলোতে তারা হুমকির মুখে ফেলছে। অ্যান্ড উই আর থিঙ্কিং বিএনপি ইজ ডিগিং দেয়ার ওন গ্রেভ। বিএনপি ইজ ডিগিং দেয়ার ওন গ্রেভ অ্যান্ড দ্য গ্রেভ অফ দেয়ার গ্রাসরুট লিডার্স। আমরা বিএনপির এই স্বৈরাচার হওয়ার পথে আমরা আশঙ্কা বোধ করছি। আমরা বিএনপির জন্য দোয়া করছি যেন তারা এই সুপথে ফিরে আসে, দেশের মানুষের জনরায়কে তারা উপেক্ষা না করে সেটির পক্ষে অবস্থান করে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। যদি সেই রায়ের তারা মত না দেয়, আমরা প্রস্তুত রয়েছি, আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ অধিকারে আবারও রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের স্বপ্ন ছিল এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে আমাদের শিক্ষার্থীরা যখন তাদের একাডেমিক জীবন শেষ করবে, তখন তারা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে সরকারের যে কোনো সার্ভিসে অংশগ্রহণ করতে পারবে। আমাদের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ বিরাজ করবে যেখানে ছাত্রলীগের স্টাইলে কোনো শিক্ষক শিক্ষার্থীর উপরে হামলা করা হবে না, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো শিক্ষার্থীকে কখনো কোনো দলীয় বিবেচনায় তাকে ট্রিট করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখতে পেয়েছি নির্বাচনের পরে নির্বাচিত সরকার বিগত সময়ে যারা
উপাচার্য ছিলেন কোনো প্রকারের নোটিশ ছাড়া, কোনো প্রকারের আইনি তোয়াক্কা ছাড়া তারা এক নির্দেশনার মাধ্যমে যোগ্যতার বাছ বিচার না করে শুধুমাত্র দলীয় ভিত্তিতে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আবার ছাত্রলীগ স্টাইলে শিক্ষকদের উপরে হামলা, শিক্ষার্থীদের উপরে হামলা, সাংবাদিকদের উপরে হামলা তারা আবার পুনরায় শুরু করেছে। আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমস্ত অপসংস্কৃতি এবং ফ্যাসিবাদী সরকার কাঠামো থেকে আমরা নিষ্কৃত পাব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে, মাগুরা 2-এর উপনির্বাচনে তারা নির্বাচনী আচরণবিধির একটি চরম লঙ্ঘন ঘটিয়েছিল। আমরা আবারও দেখতে পাচ্ছি যে গণভোটের মাধ্যমে তারা তাদের সরকার ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল, সেই গণভোটের বিপক্ষে তারা অবস্থান করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় তারা দৃঢ় করেছিল, সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার আবার তারা বিপক্ষে অবস্থান করেছে। এই ধরনের দ্বিচারী আচরণে তাদের এই ধরনের বারবার জনবিরোধী সিদ্ধান্তের কারণে আমরা শিক্ষার্থী সমাজ আর শঙ্কিত। আমরা মনে করছি বাংলাদেশের যে বিরোধী দল আছে এবং বাংলাদেশের ছাত্র জনতা যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, যদি আবারও সরকার তাদের এই কুটকৌশলে সফল হয়ে যায়, তাহলে আবারও আমরা নতুন একটি ফ্যাসিবাদী কাঠামো দেখতে পাবো, যে কাঠামোতে আমরা কখনোই মেনে নেওয়ার পক্ষে না। আমরা মনে করি বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কখনোই এটা মেনে নেবে না এবং আবারও আমাদের সকল সামর্থ্যের আলোকে আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন সহ আমাদের যে দাবিগুলো ছিল এগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা দেখেছিলাম বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার যেটা করেছিল যে আস্তে আস্তে বিভিন্নভাবে একে একে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এরপরে সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউটকে তারা কুক্ষিগত করেছিল, সরকারের প্রত্যেকটা অর্গানকে তারা হ্যাঁ ভোটের পক্ষে তার মুখ থেকে একটি টু শব্দ পর্যন্ত এখনো উচ্চারিত হয় না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই যে অবিলম্বে আপনারা জনগণের সিদ্ধান্ত মেনে নিন। গণভোটে জনগণের যে প্রত্যক্ষ মতামত এসেছে সে মতামতকে আপনারা মেনে নিন। পিপুলস উইল যেটা রয়েছে, জনগণের ইচ্ছা, সেটা সংবিধানের উপরে, সেই ইচ্ছা বাস্তবায়ন করার দাবি আপনাদেরকে জানাচ্ছি। অতীতে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেদিকে আপনারা হাঁটবেন না, আমরা সেই প্রত্যাশা রাখছি। এবং যদি আপনারা সেই পথে হাঁটেন তার জন্য আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করছি, আপনারা সেই পথে হাঁটবেন না। অতীতের এমপিদের অবস্থা আপনারা একটু দেখুন। 17টা বছর তারা জনগণকে জনগণ মনে করেন নাই, তারা নিজেদেরকে প্রভু মনে করেছিল, অন্যদেরকে প্রজা মনে করেছিল। কিন্তু আপনারা দেখেন তাদের অবস্থা কি হয়েছে। তাদেরকে আজকে বাংলাদেশের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর অন্য কোনো দেশে তাদেরকে পাওয়া গেলেও জনগণের রোষের মুখে তারা পাবলিক প্লেস পরিত্যাগ করতে বাধ্য হয়। তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আসলে সিদ্ধান্ত গ্রহণ করেন যে জনগণের সাথে থাকবেন নাকি নিজেরা আবারও স্বৈরাচারী কায়দায় পিপুলস উইলকে ডিনাই করে, জনগণের ইচ্ছাকে ডিনাই করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এটা আপনাদের সিদ্ধান্ত। মেবি এরকমটা হতে পারে যে আপনারা 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম অনেক বছর হয়তো বা স্বৈরাচারী কায়দায় টিকে থাকতে পারবেন, কিন্তু এরপরে যেই অবস্থা আপনাদের হবে সেই অবস্থার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তো এই জন্য আমরা বলতে চাই যে জনগণকে তাদের অধিকার আপনারা ফিরিয়ে দিন, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।